সূরাতুশ শামসি। এই সূরায় আয়াত রয়েছে 15টি আয়াত। এই সূরা মাক্কি সূরা। এই সূরার মজমুন রয়েছে 3টি। 1 নম্বর আয়াত থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত এক মজমুন, 10 থেকে 13 পর্যন্ত এক মজমুন, 13 থেকে শেষ পর্যন্ত এক মজমুন। অন্যান্য সূরার মতো এই সূরাও ব্যবহার হয়েছে কসম করে, জবাবে কসম রয়েছে। এই কসম এবং জবাব কসম মিলে প্রথম মজমুনটা এখানে এসেছে, যে পৃথিবীর মধ্যে সফল এবং বিফল এই দুইটা শব্দ রয়েছে, পাস না পাস, পাস ফেল, এর ধারাবাহিকতা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত। যেহেতু মানবকে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্যই পৃথিবীতে বানিয়েছেন, তো পরীক্ষার মানেই হলো কেউ পাস কেউ ফেল। আবার সবাই পাস করলো, সবাই এক দরজার পাস করে না, যার যার যোগ্যতা অনুপাতে পাস করে। তো যোগ্যতার বেশি কম থাকলে ফেলে জায়গা, আবার বেশি যোগ্যতা থাকলে তখন সবার ঊর্ধ্বে পাস করে ফেলে। তো সুতরাং কোনটা পাশের পথ কীভাবে মানুষ পথ পাস করবে, সে পাশের হাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আলোচনা করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই পর্যন্ত মজমুন আউয়াল। ব্যবহার পদ্ধতি: ওয়াশ-শামসি, শামসের কসম, ওয়া দুহাহা এবং পূর্বাহ্নের কসম। আশ-শামসি ওয়া দুহাহা, শামসের কসম, সূর্যের কসম এবং তার পূর্বাহ্নের কসম। ওয়াল কমারি, চন্দ্রের কসম। ইজা তালাহা, তালা ইয়াতলু তিলাওয়াতান, পরে আসা। তিলাওয়াতকে এই জন্য তিলাওয়াত বলে, যেহেতু এটা একটার পর এক আয়াতের পর আরেক আয়াত আসে, এক মজমুনের পর আরেক মজমুন আসে, এই জন্য তাকে তিলাওয়াত বলেও এটাকে তাবির করে। ওয়ান নাহারি ইজা জাল্লাহা, দিনের কসম। দেখেন কসমের পরে ইজা আসলে কি হয়? ইজায়ে শর্তিয়া না এজাফিয়া? ভুলে গেছে। ইজা জাল্লা, জাল্লা তাতাজাল্লা, উদ্ভাসিত হওয়া, প্রখর হওয়া। সুতরাং ওয়ান নাহারি, দিনের কসম, যখন একেবারে দিন প্রখর হয়ে যায়। এই যে এখন দিন কি হয়েছে? প্রখর হয়েছে। ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, রাত্রের কসম, যখন রাত্রকে ইজা ইয়াগশাহা, যখন ঢেকে নেয় ওই রাত্রকে, ইয়াগশাহা। ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, এবং রাত্র যখন রাত্রে ডেকে নেয় চন্দ্রকে, অর্থাৎ অন্ধকার চলে আসে। কি আসে ভাইয়া? আল্লাহু আকবার কাবীরা। আই উকসিমু বিল লাইলি ইজা গাত্তাল কাওনা বিজিলামিহি, রাত্রের কসম, যখন রাত্রে পুরা জগৎটাকে তার অন্ধকার দ্বারা ঢেকে নেয়। ওয়ালাফাহু বিশাবহি ফান্নাহারু ইজাল্লি লিল মামুরি ওয়া ইযহিরুহু ওয়াল লাইলু ইয়াগতিহি ইয়াসতুরুহু। সুতরাং দিনে কি কাজ করে? দিনের কাজ হলো এটাকে কি করে দেওয়া? সব আলোকিত করে দেওয়া, লাল কলম দেওয়া। দিনের কাজ হলো সব কিছুকে আলোকিত করে দেয়, আর রাত্রের কাম হলো অন্ধকার করে দেয়, তাই না? যখন আলোকিত করে দেয় তো তখন মানুষ কাজ করতে সুবিধা হয়, আর যখন অন্ধকার করে দেয় তো মানুষের আরাম করতে সুবিধা হয়। হয়েছে ভাইয়া? তো এই দুইটা বিষয় আমরা মোটামুটিভাবে এখানে সামনে পাইলাম, যে আকসামা বিন নাহারি ইজা জাল্লা জুলমাতাল লাইলি বিজিয়াইহা ওয়া কাশাফা বিনুরিহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই কসমগুলো খেয়েছেন। কেন খাইলেন তার ইল্লতটা বলে দিলাম, যে দিনকে আলোকময় করে দিয়েছেন যাতে করে দিন তারা কি করতে পারে? মানুষ কাজকর্ম করতে পারে। আবার রাত্রকে অন্ধকার করে দিয়েছেন যাতে করে সব একেবারে সুন্দর মতো বিশ্রাম নিতে পারে। সেটার তাফসীর তো আপনারা পড়েছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু أقسم بالقمر إذا سطح مضيئا وتبع الشمس طالعا بعد غروبها قال المفسرون وذلك في النصف الأول من الشهر وإذا غربت الشمس تلاها القمر في إذاعة وخلفها في النور وحكمة القسم بالشمس أن العالم في وقت غيبية الشمس عنهم كالأموات এই সূর্যের কসম খেয়ে কি হিকমত তো বলেছে পৃথিবীটা সূর্য যখন গায়েব হয়ে যায় তখন মৃত্যুর মতো হয়ে যায়। মৃত্যু ব্যক্তি চোখে দেখে না, তো পৃথিবীটা পুরাটাই কি দেখে না, চোখে দেখে না। ওয়াইজা জালহারা আসুবহু ওয়াবি বাজাআতিশ শামসু দানাত ফিহিল হায়াতু, যখন সূর্য পৃথিবীর কাছে আসতে থাকে তো যেন পৃথিবী নতুন জীবন পেতে থাকে। সরাতিল আমওয়াতু আহইয়া, এই মরাগুলা সব যেতে হওয়া শুরু করে। ফান্তাসারা আল আমালুহুম ওয়াক্তা সখরাতি, আর কাজ শুরু করে কোন সময়, একেবারে সকালে না পূর্বাহ্নে, এই যে পূর্বাহ্ন শুরু হয়ে গেছে। ওয়াহাজিহিজ হালাতু তাশবাহু আহওয়ালিল কিয়ামাতি, এটা কিয়ামতের সাথে সাদৃশ্য, অর্থাৎ সূর্য ডুবে যাবে, সূর্যের আলো হয়ে যাবে, তার মানে সব মরে যাচ্ছে। ওই দিন বলেছিলাম একদিন আমি যে সূর্য থেকে ইবরত হাসিল করতে হয়। সূর্য যখন চলে যায় তখন কি বোঝা গেল, মৃত্যু শেষ। আবার যখন আসে শক্তি নিয়ে আসে না দুর্বল হয়ে আসে, পরে আস্তে আস্তে সবল হতে থাকে। ওয়াক্ত দোহা ইয়াশবাহু ইস্তিকরার আহলিল জান্নাতি ফিহা, আর এই পূর্বাহ্নের সময়টা এটা জান্নাতবাসীদের অবস্থানের সাথে সাদৃশ্য। সুতরাং ওয়াশ-শামসু ওয়াল কমরু মাখলুকানে লিমাসালিহিল বাশারি, চন্দ্র এবং সূর্য এটা মানুষের উপকারের জন্য দুইটি মাখলুক আল্লাহ বানিয়েছেন। ওয়াল কসমু বিহিমা লিতাম্বি আলা মা ফিহিমা মিনাল মানাফিল আযীমাতি, এই কথা প্রমাণ করার জন্য যে এই দুইটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বিশাল ফায়দা রেখে দিয়েছেন। বুঝছে ভাইয়া? এই জন্য প্রথমে শামসের কসম খাইছেন এবং কমরের কসম খাইছেন। এরপরে ওয়ান নাহারি ইজা জাল্লাহা উকসিমু বিন নাহারি ইজা জাল্লা জুলমাতাল্লাহি বিদিয়াহি ওয়া কাশাফা বিনুরিহি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কসম খেয়েছেন এবং দিনের আলোর কসম খেয়েছেন। তো এর দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো জুলমাতুল্লাহি বিদিয়াহি, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারকে তার আলো দ্বারা আলোকিত করেন। ওয়াকাশফিহা বিনুরিহি, এবং সূর্যের আলো দ্বারা এই পৃথিবীকে আলোকিত করেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি মুফাসসিরে কোরআন, ইনি তাফসীর করতে বলেন ইজা জাল্লা বাসিতাতু ওয়া আতা আল কাউনু বিনুরিহি, তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের আলো দ্বারা এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করেন। ওয়াল্লাইলু ইজা ইয়াকশাহা ইয়ানুকসিবু বিল্লাইলি ইজা গাত্তাল কাউনা বিযলামিহি ওয়া লাফফা বিশাবিহি ফান্নাহারু ইজাল্লা আল মা'মুরা ওয়া ইয়াজহুরুহা ওয়াল্লাইলু ইগতিহা ওয়া ইয়াসতুরুহা। ক্বালা সাবি আতা বিল ফি'লি মুদারিআন ইয়াকশাহা লাম ইয়াকুল গাশিয়াহা মুরাআতান লিল ফাওয়াসিলি ওয়াস সামাa'u বানা মা বানাহা। পরবর্তী আয়াতের হলো ওয়াল্লাইলি ইজা ইয়াকশাহা, রাত্র যখন নাকি আচ্ছাদিত করে নেয়, অর্থাৎ প্রচণ্ড রাত্র হয়ে যায়, একেবারে পুরো মরা, সব মরে যায়, আসলেই মরে যায়, নিঃশব্দ। মরা মানুষের শব্দ করে না, শব্দ করে না, কালমাইতি তসবি দিয়েছে। দিনটা যেন কিসের মতো, মৃত্যু ব্যক্তির মতো। দিনটা যেন জীবিত ব্যক্তির মতো, আর রাত্রটা মৃত ব্যক্তির মতো। আর কথাও তাই। তো সুতরাং তুমি যদি অশামসি অদোহা জীবনে কতবার পড়েছ, কিন্তু অশামসি অদোহার ভিতরে এত কথা ঢুকাই থেকে দিছে, এটা তোমার বুঝতে হলে এটা মজমাল ছিল, এটা কি করতে হবে, তো মুফাসসির করতে হবে। তখন তুমি বসে বসে মুফাসসির করো, তাদাব্বুর করো, চিন্তা করো, তো তখন বেরিয়ে আসবে। তবে তোমার ওই তাদাব্বুরটা আকীদা ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খারেজে না হইতে হবে। এই তাদাব্বুরটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, চিন্তা করতে যায় মুফাসসিরে কোরআন হইব, এরপরে গেছে নাস্তিক, হ্যাঁ, তাহলে এটা দ্বারা মুফাসসির হইছে না। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়াস সামাই ওয়া মা বানাহা, এই ওয়াস সামাই এই মা বানা মান, তাহলে এক তাফসীর, আর মা যদি মা থাকে তাহলে আরেক তাফসীর। এটা একটা তাফসীর মিন হাইসুন নাহফি। ওয়াস সামাই ওয়া মান বানাহা, তাহলে মা বানা কি বলছি, মান, আসমানের কসম এবং আসমানকে যে বানিয়েছে, তো কে বানিয়েছে, আল্লাহ। তো আসমানের কসম, আবার আল্লাহরও কসম, আবার মামানা মা, যা কিছু তিনি বানিয়েছেন তার কসম। তাহলে শুধু আসমানই না আরও যা আছে? তা আসমানটা কেন উল্লেখ করেছে? এটা সবচেয়ে বড়, আর শুরুর তো কোনো শেষ নেই, এই জন্য সবগুলোকে ঢুকানোর জন্য আমা বানাহা হয়েছে। ভাই, তো দুই তাফসীর করে দিলাম এখানে।
অল আরদ ওমা তোহাহা, জমিনের কসম, ওমা তোহাহা, এখানেও দুই তফসির, মাওয়ানা মান, মাওয়ানা মা। আর জমিন এবং জমিনে যা কিছু বিছিয়েছে সবগুলার কসম। উকসুম বিল আরদি আমান বাসাতাহা মিন কুল্লি জানিবিন ওয়া জাআলাহা মুমতাদ্দাতান মাহদাতান সালিহাতান লিসুকনা লিল ইনসানি ওয়াল হাইওয়ানি। জমিনের কসম, এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন তিনি। এবার যা কিছু সৃষ্টি করেছেন, কত কিছু সৃষ্টি করেছেন জমিনে, সুবহানাল্লাহ, আম, কাঁঠাল, লিচু, আরও কত ফল ফলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়েছেন। জমিনের যে ক্ষমতা দিয়েছেন এবং ওটাকে বিছিয়ে দিয়েছেন এবং ওটাকে ঘাস লেগেছেন। আখরাজা মিনহা মা আহা ওয়া মারআহা, এর মধ্যে চারণভূমি বের করে দিয়েছেন, আবার এর মধ্যে বসবাসের জায়গা করে দিয়েছেন। ওয়া হাযা লা ইউনাফি করবিয়াতিহা কামা ক্বালা আল মুফাসসিরুন। এখানে আয়াতে দেখাচ্ছে যে জমিনের কসম এবং জমিনকে যে বিছিয়ে দিয়েছেন। তো বিছানো মানে তো হলো সোজা করে বিছানো, আর পৃথিবী তো গোল। তো এই আয়াত তো ওই যে যেখানে আছে পৃথিবীকে গোল করে বানিয়েছেন তার মুখালিফ মনে হচ্ছে। তো এইটার তো জবাব আমি আগেও দিয়েছি। মুফাসসিরে কোরআন এখানে বলেছেন লিআন্নাল গারজা মিন আয়াতিল আল ইমতিনানু বিজালিল আরদি মুমতাদাতান ওয়াসিআতান মুয়াসসারাতান লিজরাআতি ওয়াল ফালাহাতি ওয়া সুকনাল ইনসানি। এখানে মূল উদ্দেশ্য হলো যে বান্দার উপর এহসান জিতানো। কি এহসান? যে দেখো এই জমিনকে তোমরা এমন করে দিছি, এর মধ্যে তুমি ধান ক্ষেত করতে পারো, পানি দিলে পানি জমে থাকে, খুব গড়ায় পড়ে যায় না। গোল হওয়ার কারণে তো গড়ে বলার কথা ছিল, কিন্তু সেটা কি হয় না, গড়ায় পড়ে না। তুমি তো বলে আসো, মাইক কতক্ষণ বাজাইতে বলছে ক্যাসেট দিয়া। আরিফ আছে, এই যে বুজুর্গ ওখানে আছে, শুধু লাইন আইছে, এই কথা বললে কি মাইক চলবো? কথা বলার সময় দেখা যাবে মাইক বন্ধ আছে, পুরো প্রোগ্রামে নষ্ট। বাবা ক্যাসেট বাজাইতে বলছে, হুজুর শুনতেছে। আল আরদু ওমা তোহাহা, জমিনের কসম এবং জমিনকে যে কি করেছেন, বিছিয়েছেন। তো জমিন বিছানো না গোল? তাইলে বললো যে এখানে বিছিয়েছেন, তার মানে হলো এখানের উদ্দেশ্য হলো মানুষের উপর এহসান জিতানো। এহসান জিতানো মানে কি, এই সব উপকার আমি দিয়েছি। তো জমিন কি স্থিরতা দান করেছে, সমান হওয়ার কারণে সমান জায়গায় হাঁটতে সুবিধা হয়েছে। বাকি গোল কি গেল গা না, গোল যায় না, এটা অনেক বড় হওয়ার কারণে এখন আর আমরা কি খুঁজে পাই না, গোলটা খুঁজে পাই না। যেমন মাসাল তো মাসালান কি দেখাইতাম, এটা গোল্লা না ছিল এখানে, হোয়াইট পেপার, গোলটা নাই কারো গেছে। আচ্ছা, সবাই বুঝে গেছে। এটা যদি ওয়ার্ড পাটারে যাত্রাবাড়ির সমান হয় তাইলে আমগো একটা দশটাতে বসা কোনো সমস্যা নেই, আর বাংলাদেশের সমান হলে তার কোনো কথাই নেই। আর এটা কত এশিয়া মহা এশিয়া সব কিছু মিলে গিয়েছে হয়েছে, যারই কারণে এটাও কী করা যায় না, বুঝা। এমনি এখান থেকে গাজীপুর আমাদের থেকে অনেক ফুট উঁচা, আমাদের যাত্রাবাড়ি থেকে গাজীপুর বাংলা যাত্রাবাড়িতে যখন নাকি গলা পানি, তখন গাজীপুরে পানি ওঠে নাই। তাহলে বোঝা গেল কি ওইটা নিচা না উঁচা? সাড়ে 11টা থেকে উপরে মজলিস হবে, তো আপনারা ওখানে সবাই উপস্থিত থাকবেন, সুন্দর কাপড় পরে যাবেন, শুনছেন? যদি কেউ পছন্দ করে লাইন, মাশাআল্লাহ।
আল আরদু ওয়া মা তুহাহা, আল আরদি ওয়া মা তুহাহা, এবং জমিনের কসম যে জমিনকে বিছিয়ে দিয়েছে। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম, নফস সম্পর্কে তফসিল আলোচনা করেছি, নফসের কসম। ওয়া মা সাওয়াহা, এখানেও দুই তফসির, মাওয়ানা মান, মাওয়ানা মা, যা কিছু তিনি সৃষ্টি করেছেন এই নফসের ভিতরে, অথবা যিনি এই নফসকে সৃষ্টি করেছেন, এই তার কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এখান থেকে জবাবে কসম শুরু। আলহামা ইউলহিমু ইলহামান, ইলহাম করা, ইলহাম মানে ঢেলে দেওয়া, ইলহাম মানে আবার ইলহাম মানে ফাআলহামাহা ফুজুরাহা, তিনি ওই আত্মার মধ্যে আত্মার ফুজুরকে ঢেলে দিয়েছেন। এবার ফুজুরুন ফাজিরুন, পাপিষ্ঠতা, এর মোকাবেলায় আসে তাকওয়া। বুঝছে ভাই? তো একটা হলো পাপিষ্ঠ হওয়া, আর একটা হলো নিষ্পাপ হওয়া। পাপ এবং নিষ্পাপ দুটোটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফসের ভিতরে সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন। সুতরাং প্রত্যেকটা মানুষ সৃষ্টিগতভাবে পাপিষ্ঠ, আবার প্রত্যেক মানুষ সৃষ্টিগতভাবে তাকওয়াওয়ালাও। শাবাশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাও চা খাইলে গরম হইলি। তা আমরা কি করতাম, আমার বক্তা দুইজন তো খেয়াল রেখো। হ্যাঁ, তা দাও দাও দাও, নাচ শোনাও, আসো। কে শোনাবে? আব্দুল রহমান কে ওইদিন শোনাইছি যে তরিক ভাই বলো পারে।